আপনারা বেহেশতি বেহেশতি বেহেশতি। এবার এই দুইটা জিনিস বুঝা, আল্লাহর কোরআনের পরামর্শ, নবীর হাদিসের পরামর্শ বুঝা বেহেশতের রাস্তাটা যেন ধইরা রাখতারেন, এই জন্য নবীজি একটা পরামর্শ দিছে। পরামর্শটা কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষ, মাগো মেয়ে লোকেরা, তোমরাও জান্নাতি, খালি পুরুষে না। তোমরা হয়তো মনে মনে কইতারো হেরা হুজুরের সামনে বই রইছে, হেরা রইজ খালি জান্নাত চালাইতেছে, আমরা পর্দার ভিতরে দেখে আমরা মনে দিত না। তোমরাও যাইবা, পুরুষও যাইব, যারা কালিমা পড়ে আল্লাহর কোরআন মানছে। বেহেশতে মহিলারাও যাইব। হাদিস শরীফে রাসূল বলছে যাওয়ার জন্য এই রাস্তাটা কিভাবে চিনবেন, এই জন্য বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষ মুসলমানের সন্তান, এই রাস্তা ধরে রাখার, কোরআন হাদিসের ইলম অর্জন করা ফরজ করে দিয়েছে। খালি নামাজ ফরজ, ফয়রা টুপি লাগায় রাস্তা দাইটা বেহেশত হয়ে গেছেন গা বাজান, এটা ভাবলে কিন্তু ভুলইব। কারণ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। ও ঈমানদাররা, রুকু সেজদার মাধ্যমে নামাজ পড়া, ওয়াফআলুল খায়রা, ভালো কাজ কইরো। খালি নামাজ পড়েই বেহেশত যাইবেন গা এরকম না, এরপরে ভালো কাজ করতেইব। একজনে নামাজ পড়া আপনার ছোট সময় হেফজখানায় যখন পড়ি বইল, হুজুর ফাটাইছেন, চাইলাম গিয়ার সাইলের কথা কইছি, হুজুর চাইল নে এক মন চাইল দিন, তখন তো মন আসি দেখি বেড়া আসলে নামাজটা হয়ে যাইছে, এই টুপিও মাথা তৈ চাইল মারতেছে, দেখতেছি চাইলে 250 কম দিতেছে। মাইকটা সারছে পরে আমি কইছি চাইল কিন্তু 250 কম দিচ্ছেন, এটাই হুজুরের রইলো, বাইরে তো হুজুরে খাই লইব, তবে এটা একদিন দিবেন। বেড়া রাগ হইলো আমার ভাই, একদিন দিব বাড়তি বা কেলাপ খরচ কইলাম, রাগ হইেন না, যেটা সত্য এটা কইছি। আরেকজনে কি দেন চাইল কম দিছে মাইকটা, আমি কইছি দেখে আমার ভাই রাগ হেবাটা কর, আচ্ছা কমছে, আমি ব্যবসা করি, আমি কি কম দিবার লেগে বইছি? আমি কইলাম যে আমি দেখছি চাইল কম দিছে। এরপরে হেবাটা কচ্ছা আরেকজন মানুষ মাফ হয়, এই একজন আমরা এনতো চাউলটা ডালছে মাপছে, মাইপা দেয় ঠিকই 250 কম। এরপরে কমিয়া আপনি মাথার টুপি লাগাইয়া নামাজ ফিরাইয়া এই চাউল 250 কম দিলেন, কাজটা কি ভালো করলেন? টুপিটার ইজ্জতটা নষ্ট করলেন। এই বেটা খোকা বাজান, এটা তো নামাজের টুপি না, এটা ব্যবসার টুপি। নামাজ পড়ি বেড়া ফগট আরেকটা টুপি আছে, এইটা লাগে চাইল বেশি বানাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই নামাজ পড়া বেহেশত যাওয়া সম্ভব হইব কিনা? জানায়েন বেহেশতের রাস্তা বাইর করি। বেহেশতে যাওয়া একবারে সহজ, কঠিন কিছু না। অহন যারা বই রইছেন, আপনারা তো আগে যাইবেন বেহেশত, অন্য নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবো, আপনারা দেখবো বেহেশত যাইতেছেন। সকলের আগে আখিরি নবীর উম্মত বেহেশত যাইব, কিন্তু ফর দেখাইতেছে কোরআন শরীফ। এগুলি বুঝার জন্য নবীর ঘর দরকার। বাবারে আজকে জানাজা, মানুষ মারা গেলে জানাজার লাগে কত চিন্তা করুন লাগছে আগে, অহন মাশাআল্লাহ আর চিন্তা করুন লাগে না। মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে গেলাম, জানাজা ভরার লোক আল্লাহর রহমত হয়ে গেছে। এরপরেও আপনারা হাশেম খান মাদ্রাসা ফিরিজকান্দির একটা লোক মারা গেলে আমারে যদি রান্না করতে আনেন জানাজা পড়বার লেগা, এই লোকটার জানাজা আমি পড়ব, কিন্তু এই লোকটার ছেলেটা যদি বাপের জানাজাটা পড়ে, যে মন মানসিকতা নিয়ে পড়বো জানাজাটা, আমি কি এই মন মানসিকতা নিয়ে পড়ব? বাপের লাশটা সামনে, ছেলের কলিজা ফাটা, চোখের পানি জর্জর করে পড়বে, বাবার ব্যথা দুঃখ খুব মনের কইরা চোখের পানি ছাড়বে। আর আমি তো শুধু আদায় করার জন্য আসুম, আমার তো সোহদা পানিই তো না। একটা ছেলে বানান, যে ছেলেটা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানিতে বুক বাসবে, মনে করবে ওই কথা, বাবা গো নারায়ণপুর বাজার থেকে বাজার করে, সাপ্তাহিক বাজার করে বুঝানা মাথায় লইয়া বাড়িতে আইসলা, আর বাড়িতে আইসা মা ধইরা বুঝানা নামাইছিন, বাবা গো তাকাইয়া দেখছি আধা ঘন্টা তোমার গার বাঁকা হইয়া রইছে, তুমি সেই বাবা আমরারে ফালাইয়া চলে যাইতেছ। ছেলে জানাজা পড়বে, চোখের পানিতে জামা কাপড় বুক ভিজে যাবে, আর এই ব্যথা নিয়ে বাবার দরদ মহব্বত নিয়ে যে ব্যক্তি জানাজা পড়বে, আল্লাহ এই চোখের পানি দেখে জানাজার সাথে সাথে তার বাবার সকল গুনাহগুলি ক্ষমা করে দিবে। আমি জানাজা করলে এই গ্যারান্টি নাই।
বাস্তবে আইন আপনার ফিডের মধ্যে খাট যাইতেছে, আপনার হাতটা যদি ঘুরাইয়া নেন খাটজানি দিবার লাগিয়া আছে, হেন খাটজা হাতটা তো এহেনেই পড়বো নাকি বেশ কমইব, যদিও দেখা যায় না, এরপর দেখবেন হাতটা এই খাটজানি জায়গাটা পড়বো। আর যদি ফুতের ঘরে নাতিরে দিন ঘুরে আকেল আলী আমার ফিটটা খাটজায় দেয়, দেখবেন আকেল আলী পিছিয়ে গেছে, দাদা কোন দিকটা, দাঁড়ার একটু দক্ষিণে, দেখবেন হ্যাঁ যাইবো গা আদাত উত্তরে, উত্তরে গেলে কেউ দাদা কোন দিক দেখা, আরে এইদিকে না তো দক্ষিণে যা যাইবো গা 3 ফাত দক্ষিণে, আরে অত এইদিকে না আরো মাই যা যাইবো গা 3 আঙ্গুল উফরে, আর এত উফরে তো আর নিচে যাইবো গা 6 আঙ্গুল নিচে, হ্যাঁ ঘুরাইয়া জায়গা আইতে আইতে দাদার খাট জানিয়ে দেবে। নিজে যদি খাট যায় যে হেন খাট জানিটা হ্যাঁ নাকি বাজান একটা ছেলেরে মৌলবী বানাইছেন, মৌলবী বাজানো সোহফানিয়াই পরে আমার যখন মৌলবী ফরাত দিছে আমার মা গেছি মামুর ভাই, মামু হন আছে বড় মামু, মামু ভাবছিলাম আমার মারে তোমার জ্ঞান সব বইনাতের চেয়ে বেশি, আজকা বুঝলাম তুমি সবচেয়ে ব্যাককল। আমার মা কইছি বাইরে আমার ব্যাককল কইলে যে তুমি হ্যাঁ মৌলবী ফরাত দিছো যে এলাকে ব্যাককল কইছি, হ্যাঁ ভাত খাইব। আমার মামা আমার বাচ্চা আছে, আজ থেকে 5-7 বছর আগে সেই মামা টেলিফোন করছে, আমার মা দুনিয়ায় নাই, টেলিফোন করে বলছে ভাগিনা তুমি আমাদের গৌরব। আমি কই মামা তুমি আমার মারে কান্দাইছিলা, মনে মনে কই আর কি, মামা তো মুরব্বী, মামারে তোর এভাবে বলা যাবে না, মনে মনে বলছি তুমি একদিন মারে কান্দাইছিলা। আমি বলে মা বলে আমারে বিকিল্লা করার দিছে, আমি বলে বাদ পাইতাম না। একটা মৌলবী দেখছেন আর ইমামতি করলেও তো ইস্তারি কাপড় কইরা ঘুরে, খাওনের কোনো অভাব নাই, দাওয়াত দিলে দেখবেন গরিবের ঘরে হইলো দাওয়াতটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয়, এর চেয়ে সম্মান কোন ডিপার্টমেন্টে নাই। একবার বলুন আল্লাহু আকবার। ভুল বুঝাবুঝির মধ্যে যাইেন না, একটা ছেলেরে আলেম বানায়। আমি নিজেও একটা ছেলেরে মাদ্রাসা দিছি, এবার মেট্রিক দাখিল পরীক্ষার্থী আমার মাদ্রাসায়, এই উদ্দেশ্য একটা, এই ছেলেটা আমি মারা গেলে যেদিন আমাদের সাদা কাফনটা বললা জানাজার কাতারের সামনে শোয়াইবো, এদিন আমার ছেলেটা আলেম হয়ে আমার জানাজাটা কইরা দিব, জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটের চাকরি আছে, চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই, এই সার্টিফিকেটটা দিবেন। জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে, এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে, কারণ আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নেও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও, কারণ দুনিয়াটা আল্লাহই বানাইছে, দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না, দুনিয়ার ভালাই দরকার আছে, আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান মূল আলোচনায় যাই, আর রহমতের আশায় আর কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দুইটা কথা আপনাদের সামনে রাখছি, একটা হলো নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহর পরামর্শ। আর নবীর পরামর্শ হলো এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না, সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ।
রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি? কোরআনের মধ্যে আছে আল্লাহ রূহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা। সকলের রূহ যেখানে ছিল, আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান, আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব পেয়ে রাখি না। আর এই শীতের রাত্রে দেখবেন শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে, আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা, তারপরেও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব, আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই। আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আজকে আমরা রবের ডাকার কথা, আমরা রবকে ডাকি না। আর যদি রবকে ডাকতে পারতাম, কি চাইতাম? আল্লাহর কাছে যা চাইতাম তাই আমরা পাইতাম। আসুন সেই পথটা আমরা পরিষ্কার করি। খুব কম সময়ে আমি মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা যে দুনিয়াতে আইলাম, দুনিয়াতে আমরারে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, এই মালিকটা কে? সবাই বলুন। এই শব্দটা যদি অন্তর থেকে বইলা থাকেন, মালিক আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, দেখ আমার বান্দারা, আমার আল্লাহ কইছে। আর এইভাবে মালিক আল্লাহ স্বীকারোক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মার পেটে প্রত্যেককে খাওয়াইয়া লালন পালন করছে, রক্ত, নাপাক রক্ত মুখে দিয়া খাওয়াইছে না, নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়া খাওয়াইছে, মুখটা পবিত্র রাখছে। এই জন্য যে বান্দা দুনিয়াতে গিয়া এই মুখটা দিয়া আমারে আল্লাহ কইয়া মালিক স্বীকার করবে। যারা আল্লাহকে মালিক স্বীকার করেছেন, এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দার কাছে আল্লাহ এটাই চায়, বান্দা আমারে মালিক স্বীকার করুক। কত কিছু দিছি, বান্দার কাছে একটাই চাইছি, আমাকে মালিক স্বীকার করুক। যারা বান্দা হইয়া আল্লাহকে মালিক বানাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত বেশি করে দিয়েছে। কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী দিলাম তোমাদেরকে শ্রেষ্ঠ নবী। কত বড় নবী! আমরা তো কই বিশ্ব নবী। বাজান, নবী শুধু বিশ্ব নবী না, নবীর বরত্ব আরো বেশি। শুধু বিশ্ব না, বিশ্ব তো আকাশের নিচে জমিনের উপরে, এটুক জায়গা হইল বিশ্ব। কিন্তু আল্লাহ বলছে যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু বিশ্বের মধ্যে আল্লাহ যেমন সীমাবদ্ধ না, আমার নবীও সীমাবদ্ধ না। যেখানে এখনো মানুষ যাইতে পারে নাই, কত জায়গা পড়ে রয়েছে, বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারে নাই, সেখানেও আমার আল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহ রব, সেখানে আমার নবী রহমত। সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম বাড়ছে না কমছে? বাবারা, ভাইরা, বাড়ানোর কারণ হলো আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য। বিনা দোষে, বিনা অপরাধে কাফের বেঈমানেরা, মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমারে মারিস না, তোরা তো জানোস না আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে না। রে বন্ধুরা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসলো না, একটা দিন পোকামাকড় কামড় দিল না। তোরা আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, এত ব্যথা, এত কষ্ট, এত দুঃখ। কোন দিন মা খাদিজা বলেন, নবী বাহির হয়ে যায় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, মানুষকে মিলেমিশে থাকবে সেই পরামর্শ দেওয়ার জন্য। সারাটা দিন নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে, রাত্র হয়ে যায় কোনো দিন রাত্র গভীর হয়। যেদিন রাত্র গভীর হয়, আমি খাদিজা দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। পৃথিবীর মানুষেরা রে, তাকাইয়া দেখি আমার একটি নবী আসতেছে, এত সুন্দর নবীর চেহারা রে। পৃথিবীর মানুষেরা দেখি ঘরের দিকে আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে।
কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এই তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা পছন্দ করে ব্যবহার করতেন, সাদা জামা বেশি। তাকাইয়া দেখি সাদা জামায় লাল দাগ দেখা যায়। হুজুর এত গভীর রাত্রে বাড়িতে আসলেন, চোখে পানি, জামাই লাল দাগ, কারণটা কি গো নবী জানতে চাই। আমার নবী ডাকে, খাদিজা রে, মায়ের দেশ বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য রে খাদিজা আমি নবী বাড়ি বাড়ি ঘুরি, মানুষের দোয়ারে দোয়ারে যাই, কেন জানি তারা আমারে ব্যথা দেয় রে, পাগল কয়, এতিম কয়, আমারে মারে রে, আঘাত করে, কোনো কোনো জায়গায় আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মোবারক বাহির হয়। খাদিজা আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। রে বন্ধুরা, মক্কার সন্তানেরা, মক্কার মানুষেরা ব্যথা পাইলে মার কাছে কয়, বাবার কাছে কয়, আমারে ব্যথা দিস না, কার কাছে কমু, মাও নাই বাবাও নাই। রে খাদিজা এই আঘাতের রক্ত মুবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ আমার জীবনে আসুক না কেন, আমি মানুষকে শান্তির পথ, জান্নাতের পথ দেখাইয়া যাইব। বাবারা, ভাইয়েরা, সেই নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনের পরামর্শ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই পরামর্শের কাছে যারা আসবে আমার আল্লাহ আগুন দেখাইবে না। আমার নবী বলেছে কালিমাওয়ালা জান্নাতে যাবে, ওই হাসরের মাঠে বিপদ দেখবেই না, তারা জান্নাতি হয়ে যাবে। বাজান, বাস্তবে আসেন, আল্লাহর কথা মানলে, সম্পর্ক থাকলে জান্নাতি হওয়া, আগুন থেকে বাঁচা কত সুন্দর পথ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাবেন, আগুন জ্বালাইলেন, যেই আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে ছিল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিবেন, কাছেই যাইতে পারে না, কাছেই যাইতে পারে না। আমাদের দেশে অনেক সময় দেখবেন মানুষ ঝগড়াঝাটি, মন কষাকষি হইলে কয়, সুযোগ পাইলে তোমারে 3 হাত মাটির তলে নেন, এরকম কয় না? এগুলি না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি মেহমান। একবার বলুন মারহাবা। এখন সামান্য কিছু যাই ঝামেলা আছে, এটা পরিষ্কার করে লাই। এটা পরিষ্কার করার জন্যই আজকের মাহফিল, আজকের সেই হাশেম খান দাখিল মাদ্রাসা। এগুলি থেকেই বাজান, রোগের জন্য কত হসপিটাল, সরকারি বেসরকারি, এই আখিরাতের রোগ দূর করার জন্য, ভেজাল দূর করার জন্য নবীর ঘর মাদ্রাসা হইল একটা হসপিটাল। এটা ধুয়ে মুছে আপনারা জান্নাতের পথ দেখাইয়া দিবে। ইব্রাহিম নবীর আগুনও ফালাইছে, আগুন জ্বালাইছে, আগুনও ফালাইবে। নমরুদ কয়, কাছে বিদ্যারি না, ফালাইয়াম কেমনে? শয়তান আইছে, শয়তান কয়, নমরুদ আমি মুরব্বী, আমার বুঝ ব্যবস্থা অনেক গভীর, আমি একটা পরামর্শ দেই। কি? সরব গাছ বানাও। আপনি তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, এই বুদ্ধি তো আমার আগে আসেন না, আপনি তো আমার যথেষ্ট উপকার করছেন, আপনি আমার বন্ধু। নমরুদ কইতাছে শয়তান রে বন্ধু, এই শয়তান আছে না হলো ফিরিস্কান দিব না, আইনা আইলে সাবধান থাকেন। এটা কিলাম ভালো জিনিস না, আপনি যে অজ বয়ে রয়েছেন, হের গায়ে আগুন জ্বলতেছে, 60 বছরের নাকি কামাই রয়েছেন আজকে আপনি, হের কাছে কি ভালো লাগতেছে? কারণ হ্যাঁ তো বেহেশ দেখাইছে, কত শান্তি আরামের জায়গা, কত মজার জায়গা যে বেহেশ, হ্যাঁ তো কপালও বেহেশ নাই। আমরা তো বইয়া থাকলে নেকি কামাইলে আমরা বেহেশকে যাইয়াম, এটা হের কাছে তো ভালো লাগতেছে না। কতজন যে টানতেছে, আই বড় জায়গা ঠান্ডার মাঝে কে বই রয়েছে, যাইবেন গা শীতে চাদর টাদর জাম্পার টাম্পার লাগাইয়া, একটা সত্য কথা কইবেন, আল্লাহ না করো শেষ রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, সকালে 2-4টা জাম্পার আপনার গায়ে দেওয়া হইব, কম্বলটা গায়ে থাকবো, ঠান্ডা কম্বলটা নিয়ে একটা পাতলা চাদরটা কইরা থাকবো। আমার বন্ধু ইবলিস কই যা একটা বন্ধুত্ব পাইলাম, কারণ আখিরি নবীর উম্মতের লোকে বন্ধুত্ব করতে পারি না। কেমনে করবো? ওই যে আজকে মাহফিল আইছেন, এত গায়ে আগুন লাগছে, তখন কি হ্যাঁ কি আপনার লোকে বন্ধুত্ব করবো না আপনারা দুশ্মন মনে করবো? দুশ্মন মনে করবো। একটা বন্ধু পাইছে, নমরুদ বন্ধু পরামর্শ না, কয়েকটা সরব গাছ বানাও, আগার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ঘুরাইয়া নিয়ে আগুন ফালাইয়া দিবা, তোমরা আগুনের তাইস লাগতো না। আমার বন্ধুর পরামর্শটা ভালো গো। বন্ধু পরে সরব গাছ বানাইয়া ঘুরাইয়া ফালাইছে, শয়তান খুশি, ইব্রাহিম রে আগুনও দিছে। আচ্ছা, নমরুদের বন্ধু হইছে শয়তান, আগুনও ফালাইছে। আগুনের মধ্যে ইব্রাহিম, আল্লাহ
ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচানোর মতো ক্ষমতা আছে না? এবার নমরুদের বন্ধু শয়তান ইব্রাহিম রে আগুনে ফালাইয়া দিছে। এবার একটা সত্য কথা, ইমানের একটা শক্তির কথা কইবেন আখিরি নবীর উম্মত। নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? কোনছে দিহি বন্ধুকে? আর আওয়াজ করে বলতে হবে বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ডাহে, বন্ধু 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 গো তুমি কই? আমার আগুনও ফালাইছে নমরুদে। এর বন্ধু বলে শয়তান। আমার বন্ধু তো তুমি, আমার আগুনও ফালাইছে। আল্লাহ কয় আচ্ছা আমি আগুনের কাছে টেলিফোন করতেছি। কোরআন শরীফ আছে, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাজান একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইেন, এই যে কেরেতা গিয়া দেশে দেশে গিয়া কইবো, মানুষের শুনাইবো, বাবা রে আমার মামা যেমন কইতারে ভাই না তুমি আমরার গৌরব, এমন একটা সন্তান আপনার মহল্লায় বানায়া তোলেন না যেন এলাকাবাসী বলে এই ছেলেটা ফিরিস্কান্দির গৌরব। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি না আমার বন্ধু, আল্লাহ চিন্তার কারণে টেলিফোন করে দিছে আগুনের কাছে। আগুন আমার ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ভিতরে আরামে বয়ে দিছে। ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ, মুসা নবীর বন্ধু আমার আল্লাহ। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয় রে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমার বন্ধুকে জানোনি? আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাখে বন্ধু গো, ও বন্ধু ইব্রাহিম নবীর বন্ধু আমি, মুসা নবীর বন্ধু আমি, ঈসা নবীর বন্ধু আমি, আর আমার বন্ধু হইলা তুমি। বন্ধু জানতে চাই গো বন্ধু তোমার বন্ধুকে। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছাড়ে, মাবুদ কঠিন প্রশ্ন করেছো, এই জবাব আমি কেমনে দিব গো বন্ধু? তোমার বন্ধু আমি, জবাব নিয়ে যাও আমার বন্ধুকে। আমার বন্ধু গো আমার গুনাহগার উম্মতেরা। আরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকার ফেরেশতারা দয়াল নবীর দরুদ পড়ে, ও আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ও। ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। বাবারা ভাইরা, আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত।
আমার নবী বলেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন, না, তোমরা আমার সাহাবা। হুজুর, আপনার বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, শোনো, আজ থেকে 1400 বছর পর বহু দূর রে সাহাবীরা, একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা, আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন, হুজুর, আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে, শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যতীত হইয়া উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা, শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। আমার নবীর কত ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতের জন্য কত মায়া, কত ব্যথা। আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন, যেদিন আমার হুজরায় ঘুমাইতেন, একটা রাত্রেও আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না, কিছু সময় ঘুমাইতেন, বাকি সময় বসে বসে কাঁদতেন, চোখের পানিতে জামা ভিজে যাইতেন। শুধু তাই নয় রে সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁধে না। শুধু তাই নয়, আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন, রাত্র গভীর, তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই, রাত্র গভীর। আজকে কারা গো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো? আমার নবী বলেছে, উম্মতেরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা, ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। আমার নবী, আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল, দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না। রে মামে লোকেরা, কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খুলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই, রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন, তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়াই রে, তিমের মতো কান্দে। বহু দূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা, তোমাদের দায়িত্ব কি? এখানে কি করো? আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর, সাথে উমর। এরে যুবকেরা, কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা, মাঠে থাকো। তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন, আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে, কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীকে কতল করার জন্য। রে রাখালেরা, আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
রাখালেরা রে বল আমার সুন্দর নবীরে তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদায় পড়ে কাঁদে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন বান্দা আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবরও আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো, জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আইও। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবগুলো হজের টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকে সেই আওলাদে রাসূল নবীর আদরের নাতির ভালোবাসায় যদি আপনারা বসে থাকেন, আপনাদের দাবিগুলো পুরা হবে কিভাবে বোঝানোর জন্য বলছি। বাড়িতে চলে গেছে, সব টাকা দিয়ে দিছে, মক্কা মদিনায় যায় নাই। যেদিন হাজিরা রওনা হবেন ইরাক থেকে, হাজিরা বলছে আব্দুল্লাহকে খবর দাও, আব্দুল্লাহ আসছে। হ্যাঁ আমি যাব না, আপনারা যান, আমার টাকা খরচ হয়ে গেছে। তুমি বললে যাবে হজ করতে, আবার টাকা খরচ হয়ে গেছে। জি এবছর যাব না, আবার যদি পয়সা জোগাড় করতে পারি তাহলে যাব, আপনারা চলে যান। সব হাজিরা ইরাক থেকে, সমস্ত পৃথিবীর থেকে যারা আসার কথা সবাই এসে গেছে। খানায় কাবায় হাজিরা তোয়াফ শুরু করে দিয়েছে। ইরাকের হাজিরা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তোয়াফ করতেছে। আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় কি? আল্লাহু আকবার বলো। বাবা কে তোমরা আজকের মাহফিলের আয়োজক? কে আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছো? তোমাদের নসিব ভালো, তোমাদের ভাগ্য ভালো। আব্দুল্লাহ তোয়াফ করে, হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না, কিন্তু আমাদের আগে দেখা যায় মিথ্যা কথা কইলো। তোয়াফের কাজ শেষ করেই তাকে ধরবো, কিন্তু তোয়াফ শেষ করে আর আব্দুল্লাহকে পায় না। ইরাকের মুসল্লিরা নামাজের আগের কাতারে আব্দুল্লাহ, সবাই চায় থাকে হ্যাঁ কইলো আইতো না, নামাজ শেষ করে জিগামু। নামাজ শেষ করলে আব্দুল্লাহ নাই। মদিনায় গেল, মদিনাতে একই অবস্থা, আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে পায় না। সবাই টেনশন, কি করলো? হ্যাঁ কইলো আইতো না, দেখি না, পাই না, দেখলে পাই না। ঘটনা কি? হজ করতে গিয়ে সবার হজ শেষ হলে ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে আসছিল সারা পৃথিবীর থেকে। 5 লক্ষ হজ করে ইরাকের হাজিরা বাড়িতে আইসা সকলে আব্দুল্লাহর বাড়িতে গেল। তুমি না কইলে হজে যাবে না, কিন্তু সকল কাজের আগে তোমাকে দেখছি, মিথ্যা কথা কইলা? আব্দুল্লাহ কয় না, আমি তো মিথ্যা কথা বলছি না। মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা, পিছের মানুষ কি কর, মুসলমান কি মিথ্যা কথা কয়? কিন্তু এখন মনে কিছু কয়। ও যুবক, আজকের মাহফিল থেকে একটা জিনিস বাড়িতে নাও, তোমার ঘরে ঢুকাও, সমাজের মধ্যে প্রচার করো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। এই আদর্শটা আজকের মাহফিল থেকে নাও। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই তো নবীর কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। আমি তো মিথ্যা কথা বলি না, আমি যাই নাই, হজ করতে যাই নাই। কি বলো, তোমাকে আগে দেখলাম, তুমি বলো যাও নাই। এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে। বাড়িতে যায়া আবার টেনশন, কি দেখলাম, কি হলো ঘটনাটা? আল্লাহ কয় ফাইসালা আমি দিতাছি, তোমরা ঘুমাও। রাত্রে ঘুমাইছে, সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ। ও হাজিরা, আব্দুল্লাহ হজ করতে যায় নাই, তোমরা যা দেখেছো তার কারণ হলো, শোনো, আব্দুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা মক্কা মদিনায় যাবে, আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে। মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত রান্না করতেছিল, তার বাড়িতে সব টাকা দিয়ে দিছে। তার এই
এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি, আওলাদে রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়। দুইটা দাবি করছেন, অবশ্যই পুরা হবে। বাস্তবে আসুন, যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারেন। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। এই হুসাইনের ভালোবাসায় বসতে পারলে, এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা, আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ সকল হাজীদেরকে বলে দিলেন, তোমরা 5 লক্ষ হাজী হজ করতে এসেছিলে, কারো হজ এই বছর আমি কবুল করি নাই, কিন্তু আসে নাই মক্কা মদিনায় আব্দুল্লাহ, তার হজটা শুধু আমি কবুল করেছি। ইরাকে থাইকা যদি হজ কবুল করাইতে পারে আওলাদে রাসূলের ভালোবাসা দিয়ে, আজকে হুসাইনের ভালোবাসায় দুইটা দাবি কি আমাদের আদায় হবে না? আল্লাহ বলে দিলেন, হাজিরা তোমাদের কারো হজ আমি কবুল করি নাই, একজনের হজ কবুল হয়েছে আব্দুল্লাহ, অথচ মক্কা মদিনায় আসে নাই, ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ। শুধু আব্দুল্লাহর হজটাই শুধু কবুল, আর কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহর হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদে রাসূলকে ভালোবাসা। ইরাক থেকে, ইরাকের ইসলামের বহু ঘটনা, ইরাক থেকে সোনার মদিনায় নবীজির রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব, নবী গো আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলে তো হয় না। অবশেষে আহমদ রাফাইর জীবনী লেখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নিয়ে আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা নানা আমি হুসাইন, নানা গো আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন, নানা ও নানা আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে এই আশা কি পুরা হতে পারে না? রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। কিভাবে? মদিনার ঘটনা, নবীজি রওজা পাকে শুয়ে আছেন, ইহুদি চক্র, তিনজন ইহুদি, বলুন কয়জন? তিনজন ইহুদি, একবারে সুরতে হুজুর, বড় হুজুর, টুপি দাড়ি পাঞ্জাবি, কোরআন শরীফ তসবিহ, নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে। মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে, নবীজির রওজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে। ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেখায় তারা আল্লাহ ওয়ালা, ইবাদত করে, ইবাদত ছাড়া কিছুই করে না। কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রওজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মোবারক রওজার থেকে সরাইয়া নিয়ে যাবো। ওই এলাকার শাসনের বার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই তিনটা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম, আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে। জঙ্গি নুরুদ্দিন ঘুমিয়ে গেছো, আমি ডাকলাম শুনলা না? এই তিনটা শয়তান, তিনটা দুশমন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম, আবার শুয়ে গেছে। 3 বারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন আমার কথাটা শুনলা না? জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ে আসছে। কি ব্যাপার বাদশা, রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? 2টা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়।
বাবারা, আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে। আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে। এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো, সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বললেন, বাদশাহ, জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশাহ বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই? তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না, না তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিটি। ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন সূরত কিন্তু হুজুর। বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য, তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যারা দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায়
শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায়। বলতেছিলাম কেন পাগল হবেন না, আমার নবী 3 দিন পর্যন্ত ওই সেজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিল। মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কার আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে, মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যে দিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে? এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বাগুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, সাথে গোশত রাখে নাই। আমার কলিজা এমন শুকাইছে, দুনিয়ার পানিতে আমার কলিজা ভিজবে না, এত কষ্ট দিয়েছে। আল্লাহ আমাকে বেহেশতি পানি খাওয়াও, না হয় আমার কষ্ট দূর হবে না। বেহেশতি পানি খাওয়ার জন্য নিয়েছে, একটু পানি বেহেশতের পানি খায়া আজরাইলের আক্রমণের বিপদ থেকে একটু শান্তি লাভ করেছে। নবী হইয়া আজরাইল এত চাপ দিয়েছে, এবার আমার আপনার নবীর পাশে আজরাইল এসে বসেছে। নবীজির বুক মুবারকের উপর হাতটা হালকা করে রাখছে। কত হালকা বোঝানোর জন্য বলছি, এই লিফলেটটা হ্যান্ডবিলটা একবারে ছোট্ট, আমার হাতের উপর যদি রাখা হয়, বলুন হাতের মধ্যে কোনো চাপ অনুভব করা যাবে কিনা, কোনো কষ্ট মনে হবে কিনা? এই কাগজটা রাখলে যেমন কোনো কষ্ট না, এর চেয়েও আরো হালকা করে আজরাইল নবীজির বুক মুবারকের
ছাড়ে। আজরাইল তুমি কি আমারে চিনো না? আমি যদি না হইতাম রে আজরাইল তুমি হইতা না। তুমি কি আমারে চিনতে পারলা না? আমি যদি না হইতাম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। তুমি কেন আমাকে এত কষ্ট দিতেছো রে আজরাইল? আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কষ্ট দেই নাই, শুধু কাগজের মতো হালকা করে হাতটা আপনার উপরে রাখছি। আমার নবী কান্দে, আজরাইল তুমি তো বলতেছো হাতটা হালকা করে রাখছো, আমি দেখি রে আজরাইল এত কষ্ট এত ব্যথা পাইতেছি, মন কয় আমার বুকের উপর যেন 7টা আকাশ 7টা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছো। আজরাইল 7 আসমান 7 জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয় মনে হয় এত কষ্ট আমি পাইতাম না। আজরাইল রে আমারে কষ্ট দাও নাই, তুমি বলেছো এত কষ্ট আমি পাইতেছি। আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে, সেই কারণটা আইসা গেছে বাজার। আমার নবী বলছে আজরাইল ও আজরাইল তোমার কাছে একটা আবদার করি, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে রে আজরাইল, আমার উম্মত যারা হবে একবার বলুন আল্লাহু আকবার, আমার উম্মত যারা হবে রে আজরাইল এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করতে যা কষ্ট তুমি দিবা, একটা আবদার করি সকল উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সব ব্যথা আমার বুকে দিয়ে দাও। আজরাইল ডাকে প্রভু গো তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে। অনুমতি পাই আজরাইল ডাকে হুজুর কাঁদবেন না, আমি আজরাইল আপনার রূহের আপনার বুকের মোবারকে হাত রাইখা কসম খাইলাম আপনার উম্মত যারা হবে আমানু যারা হবে আপনাকে যারা ভালোবাসবে আপনার আদর্শে যারা চলবে হুজুর আপনার উম্মত আমানু হইয়া আপনার উম্মত আপনার পরিচয় লইয়া আপনার ভালোবাসা লইয়া আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে, আমি আজরাইলের কাছে যখন আসবে হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম কাঁদবেন না। মা যেমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায় বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে, বাচ্চাটা ঘুমাইয়া গেলে মা আস্তে করে স্তন বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। হুজুর বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে
বাচ্চা খবর পায় না গো নবী, এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহ আরো আস্তে করে বের করে নিয়ে আসবো। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দুরূদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মুহাম্মাদ নাবি মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না, না হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম হায়রে দনে যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শামাউন বলেন, এরে হাসান বসরি, আমার এতদিনে এই পরামর্শটা দিলি, আমি আমানো হব, আখিরি নবীর উম্মত হব, আমি কালিমা পড়ব। তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাসান বসরি রে, তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানো বানাইছো। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কি করে? আমানো বানাইছো, তুমি একটা লিখিত দাও, আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো। আর কিছু আনতে পারি নাই, এই যে দেখো শামাউন আমানু হয়ে আসছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। রে হাসান বসরি শুধু লেখাটাই নয়, আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও। বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাপড় পরাবে প্রত্যেকের। এই বাবা আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলের মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9 এ পড়তেছে, এবছর 10 এ উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমারে মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা। আমার যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হব, যেদিন আমার জানাজার সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও, সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাফন পরাইয়া মাথার বানটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বান যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা, আমার তিন
বাচ্চাটা কাঁদতেছে, তোমরা আমার বারটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা? রে বাবারা, আমার নবী বলেছে, নবী পরামর্শ দিয়েছে, কাফা বিল মাউতি ওয়াইদা, আর ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজার আমার লাগানো গাছ থাকবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া খবরও পাঠাবে। সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই, মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজার হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না। দোকান হইল দুনিয়াতে। রাসূল পরামর্শ দিয়েছে, রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া ভইরা ফালাইছো। একবার বলুন আল্লাহু আকবার। যার বাস্তবতাই ছিলাম, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, মৃত্যুর পরে শামাউনকে কাফন পরাইলেন, কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির জীবনীতে লেখে, রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বসরি, এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও। তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে, আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে, আমার নবী একটা খেজুর দেখে খায় না, খেজুরের দিকে তাকিয়ে আছে। একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় ঘরে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যেই খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খায়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করে চলে আমার নবী অর্ধেক খেজুর দেখে গো গাল বেয়ে চোখের পানি পড়ে। রে আয়েশা, তুমি কি খেজুর খাও নাই? হুজুর আমি খাই নাই। আপনি সারাদিন উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী, আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা ঘরে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খা, পানি পান করে আমার নবী ঘুমান। আমার নবী খায়া না খায়া গো উম্মতের এই পথে আছে। আজকে কারা গো 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে। আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই কষ্ট নবী 63 বছর জিন্দেগি করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। বাবা একটা দিন নবী দেখলাম না, মক্কায় জন্ম হয়েও এইভাবে আসতে পারে না আবু জাহেল, আসতে পারে না আবু লাহাব, আসতে পারে না উতবা সাইবা, আর আমরা 6000 কিলোমিটার দূর 1400 বছর পর
আপনাদের ভাগ্য যে কত। আল্লাহু আকবার। 6 লক্ষ রিঙ্গিত তো একদিন খরচ করা শুরু করলে একদিন ফুরাইয়া যাইব, আর ফুরাইয়া ঘুমায় না। আর আজকে যারা বয়ে রইছেন, যদি আজকের বসাটা আখিরি নবীর উম্মতের পক্ষ লইয়া কোরআনের পক্ষে কবুল হয়ে যায়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট আপনার হয়ে যাবে। এই জন্য রাতের কিছু সময় না ঘুমাইয়া থাকলে লাভ হইব না লস হইব? এই ভাগ্য কয়জনের হয়? কোন মায়ের সন্তান পেটে রাখছো? 16তম বার্ষিক মাহফিল সাজাইছে, যেই মাহফিলে বসে মেহমানেরা 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেল। এটা আমার কথা না, হাদিস। হুজুর আছেন এখানে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর শেষ করে নাই, 60 বছর ইবাদতের চাইতেও উত্তম কোরআনের এক মাজলিসে বসে বসে বেকল 6 লক্ষ রিঙ্গিত লেগে গেছে। হেরারে কি বেকল কম, এমন কিছু বেকল আমরা দেশে আছে। কিছু মানুষ দেখছি সিলেট আসে, মাজার জিয়ারত যায়, আল্লাহর ওলির কাছে যায়। আবার কিছু মানুষ আছে কক্সবাজার যায়, কক্সবাজার বাবার রক্তের কামাই। পোলাই চাইছে আব্বা কক্সবাজার যাবো, 20,000 30,000 টাকা দেয়। 30,000 টাকা খরচ করে, 5,000 টাকা বোর্ডিং খরচ, বাঙ্গা শহীদ শুইয়ার টাকা। এটা বলে 5,000 টাকা। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি দেখতে আইছি বাজার, না দেখতে কই না। কারণ না দেখতে কইলে ওই আরেকবার চট্টগ্রামের বেড়া ভিডিও করতেছে। চট্টগ্রাম গিয়ে আমার বিচার দিব, এপ্রিলে মাহফিলে যাবো, হ্যাঁ আবার আমার দৌড়বো। তবে আমি গেল বেকুইল্লা যাওয়া যায় না। ওজের দাওয়াত দেয়, টাকা দিয়া নে, গাড়ি ভাড়া দেয়, আবার আওয়ার সময় পকেট ভইরা টাকা দেয়, এই যাওয়া যায়। কষ্টের টাকা লইয়া হোটেল ভাড়া কইরা থাকে। সকালে কিচ্ছু নাই, কক্সবাজার কিচ্ছু নাই, শুধু সাগরের পানি ছাড়া কিচ্ছু নাই। পানি তো আমাদের দেশে টিউবওয়েলও আছে। সাগরের পানি চেয়ে টিউবওয়েলের পানি তো অনেক ভালো, কারণ টিউবওয়েলের পানি খাওন যায়, সাগরের পানি খাওন যায়। খালি পানি দেয় আর এটা না। এরপরে কি করে জান না? তো আপনারা তো দেখছেন না, যারা গেছে দেখি সকালবেলা গেছি, দোকান খুলতেছে, অনেক দোকান দেখি, খালি দেখি শর্ট প্যান্টের দোকান, শর্ট প্যান্ট। অন্য কোনো ভালো জিনিসের দোকান নাই। আর বার্মিজ স্যান্ডেলের দোকান আছে। বাবুল ভাই আছে, ওই ক্যাসেট করতেছে, উনি চিটাঙ্গের মানুষ। বার্মিজ বার্মায়া কিছু ফন্সের স্যান্ডেল আছে, আর শুধু শর্ট প্যান্ট। শর্ট প্যান্ট চিনছেন তো? এটা ভাঙে বোঝান লাগবো, ভাঙে বোঝাই গুমটাও ভেঙে যাবে। এক বেচারা ফাইজুমা বানাইছে, নামাজি মানুষ। ফাইজুমা তো যে বানাইছে গড়ার নিচে গেছে, গড়ার নিচে ফাইজুমা বিন্দা তো নামাজ হবে না। সকালবেলা স্ত্রীর কইছে, কই গো ফুলার মা, ফাইজুমাটা বড় হয়ে গেছে, এটা আদাত কাইটটা কমাইয়া এটা বালা করে সিলাইয়া দেখতো, নামাজের জন্য এটা সুবিধা না। জোহরের সময় নামাজ পড়তেছে, ফুলার মার খেল নাই, এটা আর করে নাই। ফাইজুমা বেরা দেখে আগের জায়গাতে। পরে মেয়েরে কইতেছে, মা তোমার মারে কইলাম কথাটা শুনো না, তুমি এটার আদাত কমাইয়া সিলিদা দিও। মেয়ে কো আব্বা আমি সিলিদা দিব। আসরের সময় পড়তেছে, আয় দেখে আগের জায়গাতে। কি গো মায়া? আব্বা আমার মন নাই। ফুলার বউ রে কইছে, বউ দুইজনে কইলাম শুনলো না, তুমি তো ফুলার বউ, আমার কথাটা শুনো, এটার আদাত কমাইয়া সিলিদা দিও। মাগরিব পড়তেছে, আয় দেখে আগের জায়গাতে। কি গো? আব্বা আমার মন নাই। ছোট বোন আছেন, একটা বোনের কইছে, বোন গো হেরা তো করলো না, তুই তো আমার বোন, ভাইয়ের দরদটা তোর কাছে আছে। ভাই কি করতাম? কয়টার আদাত কমাইস। আচ্ছা আচ্ছা গেছে গায়ে এসার পড়তেছে, আয় দেখে আগের জায়গাতে। কিরে কব ভাই আমার মন নাই। পরে বেচারা মনটা কষ্ট, সার জন্য কইলাম কাজটা করলো না। পরের দিন সকালবেলা ঘুম তুইটা কেউ উঠছে না ঘুমতে, বাড়ি অনেক স্বামীর মনে কষ্ট দিচ্ছি। স্বামীর মনে কষ্ট দিলে এটা আল্লাহ মানতো না, কাজটা খারাপ করছি। তাড়াতাড়ি কেউ ঘুমতে না উঠবার আগে এটা আদাত কেটে সিলি দিয়ে ধরে রাখছে। মেয়ে ঘুমের থেকে উঠতে কয়, আব্বার মনে কষ্ট দিছি, মা বাবার মনে কষ্ট দেওয়া বড় ব্যথা। মেয়ে ওইটা
পাতিলিতে ছেড়ে দিছে। ফুলার বউ নাস্তা টাস্তা রান্না করছে, রান্না করে কয় ওখানে কাম কাজ নাই, শ্বশুরে কইছিন ফাইজুমাটা কমাইতাম, এটা না কমাইলে কাম না। ফুলার বউ আদাত কাটতে এটা ছেড়ে দিছে। নাস্তা টাস্তা খাইয়া যার যার কামে গেছে গা। বোন কই ভাই যে কইলো কালকা কথাটা শুনলাম না, এমন অন্যায় মানুষে করে বড় ভাইয়ের সাথে। বনো গিয়ে এটার আদাত কাটতে এটা ছেড়ে দিছে। বড় ভাই জোহরে নামাজও যাইবো, আইসে নামাজও যাইবো, ফাইজুমা ফিনবো, আয়া ফাইজুমা ফিনতে দেখে এটা হাফ প্যান্ট হয়ে গেছে। বাজারে দুই শর্ট প্যান্ট। আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট, আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট, আর ওখানে হয়েছে এটা শর্ট প্যান্ট। গিয়া দেখি কক্সবাজার কয়েকটা শর্ট প্যান্টের দোকান, এখন নতুন না বাসান সব পুরান। তা আমি জিগাইলাম দোকানদার রে, বাজান এইগুলি কি বিক্রি হবে এখানে, এগুলি কেউ নিবে? এই পুরান শর্ট প্যান্ট লইয়া বসে রয়েছেন। হুজুর এখানে কিছু পাগল আছে, আপনারা না, আপনারা জান গা। তা আমি কিনলাম এটা কোন পাগল রে, এটা কিনে আমার দেখুন লাগবো। আমি কিনা আজ দেখতে যাবো, কত একটু খার হইন, কিনে না হুজুর, এটা 20 টাকা ঘন্টা ভাড়া দেই। কেমন ব্যাককল চিন্তা করেন, 20 টাকা ঘন্টা শর্ট প্যান্ট ভাড়া লইয়া, বড় ফ্যান খুললা শর্ট প্যান্ট ভইরা একটার গলা তাকটা দইরা 10টা 20 টাকা নাচে। এই লোক কক্সবাজার। আচ্ছা এই কামটা না কইরা যদি এমন একটা কোরআন হাদিসের মাহফিল বসায়, বলুন আখিরি নবীর উম্মতের জন্য কোরআন হাদিসের মাহফিলটা ভালো না খারাপ? কে কোন মায়ের সন্তান পেটে রাখছো? আজকে চান্দাইর জমিনে দক্ষিণ সুরমার জীবন ধন্য করে দিয়েছে। এই মাটিতে রহমতের ফেরেশতা ভরপুর হয়ে গেছে। আল্লাহ জিন্দাবাদ, মারহাবা মারহাবা, সবাই মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাজান আসুন শেষ দিকে যাচ্ছি, আসুন শেষ দিকে যাচ্ছি। মাটির তলে দিয়াইলো টাকা পয়সা সহ, কিন্তু এই সিস্টেম তো আমার নবী বলে নাই। নবী বলেছেন কাফাবিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ রাখো। আবার বলছেন মৃত্যুর আগে ওই উপদেশ পরামর্শটা মাইনা নাও। সেই পরামর্শটা কি? আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার, এখান থেকে বাজার করো, কবর গিয়া পাইবা। বাজান আজকে যারা এ বাজার সাজাইছো, এ বাজার কবরের সঙ্গী হইয়া যাবে। বাবারা ভাইয়েরা, কবরের সঙ্গী হয়ে যাবে আজকের এই বাজার। কিন্তু চাইনা ব্যাককলেরা এই পথে না আইসা, আমানু না হইয়া, কালিমাওয়ালা না হইয়া, নবীর উম্মত না হইয়া তারা কবরে চলছে। 6 লক্ষ রিঙ্গিত দেখছে এক বাঙালি।